হবিপুর থানা এলাকায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনা জানতে পেরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা এলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি নির্যাতিতা নাবালিকার বাড়ি গেলেন সন্ধে নাগাদ, ওই পরিবারের সাথে দেখা করলেন এবং সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিলেন। মন্ত্রী বলেন, এসপি ও ডিএম এর সাথে আমরা কথা বলেছি 10 দিনের মধ্যে চার্জশিট বের করে শাস্তির ব্যবস্থা করতে, এবং ওই মেয়েটি যদি বাড়িতে থাকতে সমস্যা হয় তাহলে মন্ত্রী নিজের মেয়েটির পড়াশোনা সহ সম্পূর্ণ দায়িত্ব নিজে নিতে রাজি আছেন। এছাড়াও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে জানাবেন। বিজেপিকে উল্লেখ করে বলেন, এই ঘটনা নিয়ে কোনো রাজনৈতিক রং না লাগায় এবং পরিবারের পাশে দাঁড়িয়ে দোষীদের শাস্তি হোক, এটাই সবাই যেন করে। মানে এই পরিবেশ থেকে যদি দূরে গিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক, আমরা চাইবো মেয়েটা নিজের পায়ে দাঁড়াক। চিন্তা করবেন না, একদম আলহামদুলিল্লাহ को कोया কারণ মোর তো ওনা একদম ওনা এই শাস্তিকে এম লাগতে গেল। আর এই ধরনের আপনারা তো নিজেরাও দেখেছেন, সিএম ম্যাডাম একটা ঘোষণা করেছেন 2 তারিখের মধ্যে স্পেশাল ভাবে বিধানসভা বসছে 2-3, তো সেখানে মানে এর পানিশমেন্ট হিসেবে ফাঁসি যাতে আমরা আনতে পারি সেই একটা বিল নিয়ে আলোচনা। দেখুন, আজকে গতকাল রাত্রেই আমাদের 11:30টার দিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজকে আমরা এসেছি এবং পরিবারের সাথে দেখা করে গেলাম। সমস্ত রকমের সহযোগিতা আমাদের তরফ থেকে মানে আমরা দেব এবং আমরা চাই যিনি দোষী তা কঠোরতম শাস্তি হোক এবং মেয়েটার ভবিষ্যৎও আছে, তাই মেয়েটার দিক দিয়েও আমরা চাইছি যে মেয়েটা মানুষের মতো মানুষ হোক এবং আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে নেতৃত্বের তরফ থেকে কিন্তু আমরা মেয়েটার পাশে থাকব। আমি নিজে পার্সোনালি চাই মেয়েটা মানুষের মতো মানুষ হোক। একটা শুনলাম যে আপনি চাইছেন মেয়েটাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে, এই বিষয়টা একটু বলুন। দেখুন, আমি যেটা মানে আমিও একজন মেয়ে, আমার বাড়িতেও আমার বোন আছে, যে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মেয়েটা যদি এই পাশে থাকে এবং বাবা মার সাথে কথা বলে যেটা মনে হলো, তাহলে হয়তো কোথাও না কোথাও পারিপার্শ্বিক লোকজনের কথাবার্তা শুনে আবার মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে বাধা পেতে পারে, তো সেই জায়গা থেকে আমি চাই আমার কাছে যদি নিয়ে চলে যেতে পারি এবং পরিবারের সবাই যদি এগ্রি হয় আমি নিয়ে যাব এবং আমার জায়গায় আমার মতো করে আমার বাচ্চার মতো করে আমি তাকে পড়াশোনার সমস্ত রকমের সহযোগিতা আমি করব। আরেকটা বিষয় যে এসপির সঙ্গে কথা হয়েছে, এবার প্রশাসনের সঙ্গে 10 দিনের মধ্যে একটা চার্জশিট এরকম একটা কথা শোনা, বিষয়টা কি? হ্যাঁ, আমরা আজকে ডিএম সাহেব এবং এসপি সাহেবের সাথেও বসেছিলাম এবং আমাদের নেত্রী ওনাদেরকে কলও করেছিলেন যে 10 দিনের ভেতরে চার্জশিট যাতে দেওয়া যায় এবং আমরা চাই কঠোরতম শাস্তি হোক। মানে এইরকম জঘন্যতম মানুষ যারা এই ধরনের কাজকর্ম করছে তাদের সমাজে বেঁচে থাকার কোনো জায়গা না থাকাই ভালো এবং আমরা চাই এমনভাবে কঠোর একটা শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের কাজকর্ম যারা করার মানসিকতা থাকে তারা ভয় পায়। বিজেপির এমপি সকালে এসেছিলেন, উনি এসে থানাতেও গেছিলেন এবং হুমকি দিয়ে গেছেন আগামী দিন উনি থানা ঘেরাও করবেন, এরকম একটা। দেখুন, আমরা যখন এসে শুনেছিলাম যে লোকটা এই কাজের সাথে যুক্ত, সে কিন্তু বিজেপি করে, কিন্তু আমরা চাই রাজনীতির ঊর্ধ্বে, কারণ এই ধরনের লোকের না তো কোনো জাত হয়, না কোনো ধর্ম হয়, না তো কোনো রং হয়। এই ধরনের মানুষ মানুষ নামের কলঙ্ক। আর যারা বিজেপির লোকজন আজকে সব ব্যাপারে ওরা রাজনীতি করতে চায় এবং রাজনীতি করতে গিয়ে তারা একটা জিনিস ভুলে যায় যে যারা এই ধরনের কাজকর্ম করছে তাদেরকে কোথাও না কোথাও বাঁচানোর চেষ্টা করে, সব ব্যাপারটা যাতে ঘেটে যায় তার জন্য রাজনীতি করে। আমি সবার কাছে অনুরোধ করব এবং বিজেপির যারা নেতা নেত্রীরা আছে তাদের কাছে অনুরোধ করব যে রাজনীতি না করে একটু এই পরিবারের পাশে থাকতে এবং যে দোষী সে যেন কঠোর শাস্তি পায় সেদিকে সহযোগিতা করতে। আমি তো সকালে এসেছিলাম আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার রাত্রে কথা হয়েছিল, উনি প্রতিনিধি পাঠিয়েছেন, আমাদের মন্ত্রীকে পাঠিয়েছেন, বীরবাহা হাঁসদাকে এমপিকে পাঠিয়েছেন। আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি, আমরা বলেছি দ্রুত গতিতে চার্জশিটটা দিয়ে কাস্টডি ট্রায়াল করে তার শাস্তির ব্যবস্থা করা হোক। এসপি সাহেব এগ্রি করেছেন যে সমস্ত তদন্ত সম্পূর্ণ করে আমরা যত দূর সম্ভব তাড়াতাড়ি আমরা চার্জশিট দিয়ে কাস্টডি ট্রায়াল করানোর চেষ্টা করবো। একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন, নিরাপত্তার সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এসপি সাহেব বলেছেন এখানে সবসময় পুলিশ প্রশাসন থাকবে, আমাদের দলীয় যারা কর্মীরা এখানে আছেন, স্থানীয় যারা আছেন তারা সকলে তার পাশে দাঁড়াবেন, তার সাথে থাকবেন। আর যারা রাজনীতি করার চেষ্টা করছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা একটু দূরে থাকুন, রাজনীতির দূরে থাকুন, আসুন সবাই মিলে একসাথে পাশে দাঁড়িয়ে এই পরিবারটার সাথ দিই, পরিবারটার সাথে থেকে ওর যে বিচার মানে সেই বিচারের যাতে সে পায় এবং দোষী একদম কঠোরতম শাস্তি পায়, এবার সবাই মিলে আমরা করি। মুখ্যমন্ত্রী এগিয়ে এসছেন, মুখ্যমন্ত্রী তৎপরতার সাথে ব্যাপারটা দেখছেন।
একটু